আর আলীর কথা কি? আলী বলছেন আমার তো এটাই উদ্দেশ্য। কেন? বলে কিয়ামতের দিনে আমি যখন আল্লাহর সামনে যাব, আল্লাহ বলবেন আলী রে তুই দুনিয়া থেকে কিভাবে এসেছিস বল। আমি তখন গলা উঁচু করে লক্ষ কোটি মানুষের মাঝখানে আল্লাহর সামনে বলবো মওলা তোমার পেয়ারা হাবিবকে মারার চক্রান্ত নিয়ে মক্কার কাফেররা যখন বাড়ি ঘরে ঘেরাও করেছিল, সেই দিন নবীর প্রতি তোমার হুকুম হয়েছিল মদিনায় হিজরত করা, আর আমার প্রতি নবীর হুকুম হয়েছিল আমার বিছানাতে শুয়ে যাওয়া। আমি নবীর কথা মেনে নবীর বিছানাতে শুয়ে নবীকে বাঁচিয়ে নবীর পরিবর্তে নিজে জীবন দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা বাপ! হ্যাঁ, নবীর পরিবর্তে জীবন দেবে, এটা যেমন তেমন কথা। সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলছেন। সাথে হলো কে? আবু বকর। সাথী হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাথে করে নিয়ে আবু বকরকে ডেকেছেন বাড়িতে। যে আবু বকর প্রথম ডাকে সাড়া, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আবু বকর এটা গভীর রাত্রি, তুমি কি ঘুমাও না? প্রথম ডাকে সাড়া দিয়েছ। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বেশ কয়েকদিন আগে, প্রায় 40 দিন আগে আপনার কাছে শুনেছিলাম এমন একটা দিন হয়তো আসতে পারে আমাকে হয়তো কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে যেতেও পারি। সেই দিন আমার একাকী যাব না, আমার সাথী হতে পারে আবু বকর। যেমন বলেছিলেন হুজুর আজ থেকে 40 দিন হয়ে গেল, ঘুম তো দূরের কথা, আবু বকর মাটিতে পিঠকে ঠেকানো হারাম করে দিয়েছিল। না জানি কোন সময়ে আল্লাহর নবী কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে ছুটে আসবে আমার দরজায়। ডাকে যদি সাড়া দিতে দেরি হয় আমার নবী কষ্ট পাবে, তখন আমি আল্লাহর কাছে কি তো কৈফিয়ত দেব? সেই দিন থেকে আজও পর্যন্ত দাঁড়িয়ে থাকি হুজুর বছরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন সেই দিন চলে এসেছে আবু বকর, তুমি চলো এবার আমার সাথে। একবারও জিজ্ঞেস করলেন না কেন যাবো, একটু আমি বাড়িতে কাউকে বলে আসি না। একবার যেমন ডাকাত তেমনি তৈরি, তেমনি চলতে শুরু করলেন। বাবা ফর্সা হতে চলেছে। আর অমনি আজকে যারা হজ করতে যান তারা যে দেখবেন একটার নাম হচ্ছে জবলে নূর আর একটার নাম হচ্ছে জবলে সুর। কি গো? নূর মানে যেখানে যে পাহাড়ের গর্ততে নবীজি ধ্যান করতেন, আর সেই গর্ততে জিবরাইল এসে ওহী নাযিল করে যেতেন। সুবহানাল্লাহ। সেইটার নাম জবলে নূর। আর তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে নবীজি যে গারে ওই যে আবু বকরকে নিয়ে কাফেরদের ভয়ে লুকিয়েছিলেন সেইটার নাম জবলে সুর। যারা হজ করতে যায় তাদের সবারই এইগুলো দেখা সম্ভব হয়। কেন? আজকে তো হজ করতে যাতে মাত্র 40-42 দিন দেখো। আমি 1983 সালে হজ করতে গেছি। 83 সাল কত বছর হইল? হ্যাঁ, 1983 আর এখন 2025। হ্যাঁ, কবছর বলছে না? আরে বাবা 83 আর 7 90 হয়, 90 আর 10 কত? তাহলে ওদিকে 42 বছর। 42 বছর আগে জলজাহাজে গিয়েছি হজ করতে। 9 দিন যাওয়া 9 দিন আসা, টোটালে 4 মাস ছিলাম ওখানে। আমরা একবারে একটু যেখানে মন গেছে বেরিয়ে চেড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর এসেছি। সেই জবলের নূরে নেমেছি, নেমে মুসাল্লা বিছানো আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করে দোয়া করে চলে যাবো। তারপরেই জবলের সুরে ঢুকলাম, ওখানে যেও যাই নামাজ বিছানো আছে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে চলে এলাম। সুবহানাল্লাহ। ওই জবলের সুর। আল্লাহ রাসূল বলছেন যে আমার একটু বিশ্রামের দরকার। আবু বকর সিদ্দিক বললেন, এমনি করে জানুকে পেতে দিয়ে বললেন হুজুর গো এইটাকে আপনি বালিশ তৈরি করুন, করে আরাম করে শুয়ে পড়ুন। আল্লাহ রাসূল শুয়ে পড়েছেন। আর এমন টাইমে বাবা ওই মাথার যা পাগড়ি ছিল আবু বকর সিদ্দিক দেখতে ছোট ছোট গর্ত আছে, এই গর্তগুলো পাগড়ি ছিঁড়ে আর বন্ধ করে সব বন্ধ হয়ে গেল। একটি গর্ত বাকি আছে, পাগড়িও কিন্তু শেষ। এবার কি দিয়ে বন্ধ করবে? এবার আর একটা এই পায়ের গোড়ালি দিয়ে বাবা এমনি
তৈরি করে গর্তকে আটকিয়ে দিয়েছে। আর সেই গর্ততে এই মহা বিষধর সর্প ছিল বাবা, দিয়েছে দংশন করে। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, কি করব কি করব, আমি যদি হিলদল করে তো নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, আমি কৈফিয়ত দিতে পারবো না আল্লাহকে। এই বলতে 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 শরীর একবার বিষের জর্জরিত হয়ে নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে এক ফোঁটা পানি নবীদের গালে পড়ে গেছে। আর অন্য নবী তাকিয়ে বলছেন, আবু বকর এই কি অবস্থা তোমার, শরীর কেন নীল বর্ণ হয়ে গেছে? বলছে, হুজুর গো, এই গর্তের মধ্যে নিশ্চয়ই কোনো বিষধর জিনিস আছে, সে আমাকে দংশন করেছে। বলে, হটাও পা, পা যেমন হটিয়েছে সর্প এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে জবান থেকে থুতু নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। ওই সাপটাকে জিজ্ঞেস করছে, তুমি কেন কেটেছ? বলে, হুজুর আমি সাপ নই, সাপ নই। একটা রিওয়ায়েতে এসে দেখছি, সে বলছে, হুজুর আমি সাপ নই, আমি ঈসা আলাইহিস সালামের জামানার একজন জিন। আমি শুনেছিলাম সর্বশেষে আপনি আসবেন নবী গো, এই শেষ নবীর উম্মত যারা হবে অন্যান্য জামানার নবীদের থেকেও তাদের বেশি মর্যাদা হবে। সেই জন্য আমি আল্লাহকে বলেছিলাম, পরওয়ারদিগার আলম আমাকে সেই নবীর উম্মত না করে যেন দুনিয়া থেকে বিদায় দিও না। তাই সেই থেকে আমি অপেক্ষা করে এই গর্তের মধ্যে লুকায়িত। আর আজকে আপনি এখানেই পৌঁছে গেছেন। আমি হাজার চেষ্টা করেছি, আবু বকর বের হতে দিচ্ছে না, উপায় না দেখে দংশন করেছি। হুজুর আমাকে ক্ষমা করবেন। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। কতদূর কি ঘটনা ভাবছি, সুবহানাল্লাহ। ভালো করে চিন্তা করুন। আল্লাহ রাসূল পৌঁছে গেলেন কোথায়, আবার বাঁচালেন কি করে দেখেন না। আল্লাহ ইচ্ছা করলে সামান্য সামান্য জিনিস দিয়েও বিরাট বিরাট কাজ করতে পারে, অনেকে পারে না। কাফেররা দেখছো বাড়িতে ঢুকে না, একদম এ তো হয়তো আলিস চল কোন দিকে খোঁজ 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 করতে করতে সেই জবলে পলায়ন করে উঠেছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওইখানে বসে বসে কাফেরদের পা দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল বলতে অবক্ষা, আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, কাফেররা চলে এসেছে, ওদের পা দেখতে পাচ্ছি। ওরা যদি গর্তের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে, কি হবে হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আলী এ আবু বকর, তুমি কি মনে ভেবেছো এখানে আমি আর তুমি আছি? আমি আর তুমি এখানে নাই, আমাদের সঙ্গে আছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন, কোনো চিন্তা তোমাদের নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কবুতর তাড়াতাড়ি বাসা বাঁধো। কবুতর বাসা বেঁধে নিয়েছেন, বলেছেন ডিম পেড়ে বাসাতে বসে তা দাও। যেমন তা দিতে লেগেছে, মাকড়সাকে বললেন, মাকড়সা ওই কবুতরের উপরে বাসার উপরে তোমার জাল বিস্তার করো। এবার জাল বিস্তার